এই দুনিয়ার পাপ করা মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে পুরা খেজুর গাছের মতো মানুষগুলো হয়ে যাবে। ফেরেশতা বলবে, ইয়া রব্বাল আলামিন, অমুক ব্যক্তির এইরকম করে জাহান্নামের শাস্তি ভোগ করার সময় শেষ হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওকে সঞ্জীবন পুকুরে ঢুকাও, গোসল করাও, ওকে তরুতাজা করো, জিন্দা করো, জীবন দাও, তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে মানুষ কোনোদিন আর বের হতে চাইবে না, কিন্তু জাহান্নামে যেই ব্যক্তি থাকবে সেই ব্যক্তি আল্লাহকে বারবার ডাকবে আর বলবে, আল্লাহ আপনি আমার এই জাহান্নাম থেকে একটু বের করিয়া দেন, আমি এই জাহান্নাম থেকে একটু বের হতে চাই, এত আযাব এত গজব আমি সইতে পারি না, আমি সহ্য করতে পারি না। হাদিস শরীফের মধ্যে আছে, সর্বশেষ একজন জাহান্নামী উনি জান্নাতে যাওয়ার ঘটনা। হাদিস শরীফের ভিতরে আসছে, একজন ব্যক্তির যার্রা পরিমাণ ঈমান তার অন্তরের মধ্যে ছিল, সেই যার্রা পরিমাণ ঈমানওয়ালা দৈনিক 1000 বার পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকে, হাজার হাজার বার পর্যন্ত ডাকতে থাকে, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া মান্নান, এরকম করে ডাকতে থাকে। দৈনিক বারবার ডাকার পরেও, কারণ দুনিয়ার জমিনে আল্লাহকে মানুষ যদি ডাকে, আল্লাহকে একবার যদি কোনো ব্যক্তি আল্লাহ বলে ডাক দেয়, তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয়, আবিদানি রব্বি, হে আমার বান্দা, তুমি আমাকে কেন ডাকো? সুবহানাল্লাহ বলেন। বান্দাকে সাথে সাথে ডাক দেয়, কিন্তু ওই বান্দা সর্বশেষ জাহান্নাম থেকে যিনি বের হয়ে জান্নাতে যাবেন, ওই মানুষটা আল্লাহকে ডাক দেওয়ার পরে হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দিবে, বলবে, বান্দারে তুই কেন আমাকে এত ডাকো? দুনিয়ার জমিনে আমি ছিলাম রহমান, আমি ছিলাম রহিম, তুই দুনিয়ায় বসে আমারে ডাকো নাই, জাহান্নামে বসে কেন আমাকে ডাকো? আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই বান্দাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু বান্দা থামবে না, বান্দা একমাত্র আল্লাহকে ডেকেই যাবে, ডেকেই যাবে। আর ওই বান্দা বলবে, রব, জাহান্নামের আগুনে আমার শরীরটা পুড়তে পুড়তে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়, আবার আমাকে জিন্দা করা হয়, এত শাস্তি আমি ভোগ করতে চাই না। ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের কাছাকাছি একটু আমারে রাখেন, নতুবা আমাকে জাহান্নাম থেকে একটু বের করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার বছর পর্যন্ত যখন ডাকবেন আল্লাহকে, আল্লাহ বলে, রহমান বলে, রহিম বলেন, এই ডাকে একদিন সাড়া দিয়া হঠাৎ করে বলবে, ওই ব্যক্তির নাম ধরে বলবে, যাও, আজকে তোমাকে আমি জাহান্নাম থেকে বের করে দিলাম। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের সামনে এইবার জাহান্নামের আগুন শরীরের মধ্যে লাগে না, আল্লাহকে আবার ওই জায়গায় বসে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে। এরপরে বলে, আল্লাহ, ওই যে দেখা যায় জান্নাতের সামনে একটা গাছ আছে, ওই গাছের ছায়ায় আমাকে একটু নিয়ে দেন, এত হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে আমি জ্বলছি, আমার শরীরটা পুরে কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আমাকে এই জাহান্নামের পাশ দিয়া ওই গাছের তলায় একটু নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর দয়ার কোনো অভাব নাই। বান্দায় মানুষে এমন ভাবে শয়তান মানুষকে গোমরাহ করতে করতে, মানুষ গুনাহ করতে করতে কলব অপসন্ন হয়ে গেছে, কলব অন্ধকার হয়ে গেছে, আল্লাহ নূর আর ওই কলবের মধ্যে ঢোকে না। এই জন্য আল্লাহকে আর আল্লাহ বলে মানুষ ডাকতে চায় না। বাজান, এই কথার পরীক্ষা করে দেখেন, আজ থেকে গত 1 মাসের মধ্যে আপনি আল্লাহকে কতবার আল্লাহ বলে ডাকছেন? এমন এমন মানুষ পাওয়া যাবে
আল্লাহকে একবারের জন্য আল্লাহ বলে ডাক দেয় নাই, পাওয়া যাবে কি যাবে না? আবার কিছু মানুষ বিপদে পড়ে আল্লাহরে ডাকছে, আবার কিছু মানুষ এমন আছে দৈনন্দিন হাজার হাজার বার আল্লাহর সাথে নেটওয়ার্ক তৈরি করে দিছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সোহবাতে সলেহে তোরাং সলে কুনা, সোহবাতে তলে তোরা তলে কুনা। ভালো মানুষের সোহবাতে থাকলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে, সোহবাতে থাকলে একটা ভালো মানুষও খারাপ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য দেখবেন মানুষগুলো নিজের আত্মার প্রতিশুদ্ধতার জন্য, আত্মার পরিশুদ্ধতার জন্য মানুষ পীরের দরবারে যায়, মানুষ মাজারে মাজারে দৌড়ায় দিলের আত্মশুদ্ধির জন্য, পেট ভরার জন্য যেভাবে খাওয়ার প্রয়োজন, অন্তরের ক্ষুধা আছে, অন্তরের ক্ষুধা নিবারণের জন্য মানুষ একজন মুর্শিদ ধরে, একজন শায়েখ ধরে, একজন পীর ধরে, ওনার কাছ থেকে সবক আনে, জিকির আজকার করে, মানুষটা দুনিয়ায় বসে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জাহান্নামের পাশে বসে হাজার হাজার বছর বাদ ডাকবে, ডাকার পরে মানুষটা আল্লাহর কাছে যখন ডাকবে, আল্লাহর দয়া হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের অনেক দূরে সামনে একটা গাছ, ওই গাছের নিচে নিয়ে দেবেন, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, ও ফেরেশতা, ওকে জান্নাতের গাছের নিচে বসায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা দেখবে জান্নাতের সামনে যেই গাছ আছে, ওই গাছের পাশে বসে, নিচে বসে দেখবে জান্নাতের মধ্যে মানুষগুলো আরাম আয়েশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি শরাব খাইতেছে, জান্নাতি দুধ খাইতেছে, জান্নাতি মধু খাইতেছে, জান্নাতের গোশত খাইতেছে, জান্নাতের ফল খাইতেছে। ওই মানুষটা আল্লাহকে আবার হাজার হাজার বছর ধরে ডাকতে থাকবে আর বলবে, আল্লাহ, ওই যে জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত, এই নাজ নেয়ামত আমি কিছু চাই না, ওই জান্নাতের সামনে যে দেওয়াল আছে, ওই দেওয়ালের পাশে একটু দাঁড় করাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রহমতের ওই মানুষটাকে আবার ফেরেশতা ওই জান্নাতের দেওয়ালের পাশে নিয়ে যাবে, জান্নাতের সামনে বৈশা সব দেখা যায়। আল্লাহকে আবার বান্দা ডাকবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে আমার শরীরটা এত ক্লান্ত, এত পিপাসা ধরেছে, আমাকে একটু যদি পানি দিতেন, ওই জান্নাতের মধ্যে যদি একটু দিতেন, আমি কোনো খাবার দাবার চাই না। আল্লাহকে হাজার হাজার বার ডাকতেছি। বুখারী শরীফের হাদিস, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মানুষটাকে জান্নাতের মধ্যে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটাকে জান্নাতের মধ্যে নেওয়ার পরে ওই মানুষটার জন্য ৬,৬৬৬ তালা বিল্ডিং এর একটা জান্নাত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কত? ৬,৬৬৬ তালা একটা বিল্ডিং এর মতো এত বড় অট্টালিকা ওই ব্যক্তিকে দেওয়া হবে। ওই ব্যক্তিকে জান্নাতি খাবার, জান্নাতি শরাব, জান্নাতি মাছ, গোশত যা আছে, ফলমূল সব সামনে দেওয়া হবে। ৭০,০০০ প্লেট তাকে পরিবেশন করা হবে। সাথে সাথে এক লোকমাই ৭০,০০০ প্লেট খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ তাকে শরাব দেওয়া হবে, পানি দেওয়া হবে, দুধ দেওয়া হবে, মধু দেওয়া হবে, সব এক লোকমায় খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই জান্নাতে যদি আপনাকে যেতে হয়, আল্লাহকে ভয় করতে হবে, গুনাহের কাজ থেকে ফিরে থাকতে হবে। একজন জান্নাতি মানুষ, প্রত্যেক মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে সেই জান্নাতি মানুষটা যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে আপনার আমার দাড়ি আছে, জান্নাতে গেলে দাড়ি থাকবে না, দাড়ি থাকবে একমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতে খাও দাও ফুর্তি করো, আর কোনো কাজ নাই। এই দুনিয়ায় যতটুকু দায়িত্ব, খালি ৫ ওয়াক্ত নামাজই তো কন্টিনিউ।